চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 10-এর কোষে দেখি 14 যে অংশীদারি কারবার, এই ভিডিওতে আমরা আলোচনা করব 6 নাম্বার থেকে একদম 12 নাম্বার প্রশ্নের সমাধান করব একদম সহজ সরল ভাষায়। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। আর যারা নতুন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। 6 নাম্বার। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি 1 থেকে 5 নাম্বার, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখুনি দেখে নিতে পারো। নাম্বার 6, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। মানে 3 বন্ধু, প্রথম বন্ধু 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, তৃতীয় বন্ধু 12,000 টাকা দিয়ে একটা ব্যবসা চালু করে এবং কিছু টাকা ব্যাংক থেকে ধার নেয়। কত টাকা ধার নেয় কিন্তু আমাদের জানা নেই। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। 1 বছর টাকা খাটলো, খাটার পরে লাভ হয়েছে 13,400 টাকা। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখে। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। 3 বন্ধু, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু মনে করো। তাই প্রথম বন্ধু 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা আর তৃতীয় বন্ধু 12,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে আর ব্যাংক থেকে কিছু টাকা নেয়, নিয়ে ব্যবসা শুরু। 1 বছর হলো, 1 বছর শেষে তাদের দেখলো যে তাদের লাভ হয়েছে 13,400 টাকা এবং ওই লাভের থেকে বছরে ব্যাংকের কিস্তি হলো 5,000। তাহলে 13,400-র মধ্যে 5,000 বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেটা তারা মূলধনের অনুপাত, মানে মূলধন যে টাকাটা দিয়েছিল এই যে 8, 10, 12 এই অনুপাতে ভাগ করে নিলেন। তারা লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। ক্লিয়ার প্রশ্নটা? আচ্ছা, এবার আমরা করি। দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত, তো প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু, 3 বন্ধুর মূলধনের অনুপাত। অনুপাত সহকারে লিখলাম, যেহেতু 3 জন বন্ধু দেওয়া আছে টাকা 8,000, 10,000, 12,000। তাহলে দেখো, এদিকে 3টা শূন্য, এদিকে 3টা শূন্য, এদিকে 3টা শূন্য আমরা কাটলাম। তাহলে 8 থাকে, 10 থাকে, 6 থাকে। যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, মানে 4, 5, 6। আচ্ছা, এবার কি করবে, এটা যোগ করলে কি হবে, তাহলে আমাদের 15 হবে। অনুপাতে যোগফল করতে হয়, এর আগে অঙ্কতে আমরা আলোচনা করেছি। ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর বাকি থাকে, ব্যাংকের কিস্তি 5,000 টাকা ছিল, লাভ হয়েছিল 13,400। তাহলে 13,400-র মধ্যে আমরা 5,000 বিয়োগ করব, বিয়োগ করলে হয় 8,400 টাকা। তাহলে 8,400 টাকা তাদের বাকি থাকে। আচ্ছা, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হলে তাহলে কি এই টাকাটা তারা মূলধনের অনুপাত, এই যে তাদের অনুপাত ছিল এই অনুপাতে এই টাকাটা তারা ভাগ করলো। ক্লিয়ার? তার লভ্যাংশ যে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কত পাবে, 4 লিখবো আর অনুপাতে যোগফল এই সবটাই যোগ করব। দেখো, 4 অনুপাতে যোগফল লিখেছি। তারপর যে টাকাটা তাদের পড়ে থাকলো 5,000 টাকা দেওয়ার পরে 8,400 গুণ 8,400, তাহলে 4 লিখলাম বাই 15, যোগ করলে 15 হয়, গুণ 8,400। তাহলে 15 দিয়ে এটাকে আমরা কাটাকাটি করলাম, যেটা হলো কাটাকাটি করে তার সঙ্গে আমরা 4 গুণ করলাম, সেক্ষেত্রে দাঁড়ালো 2,240 টাকা। তাহলে প্রথম বন্ধু পেল 2,240 টাকা। একইভাবে আমরা দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বের করব। দ্বিতীয় বন্ধু পাবে 5 অনুপাতে যোগফলটা করলাম, গুণ 8,400। তাহলে 5/15, 15 দিয়ে এটাকে কাটাকাটি করে যে নাম্বার হলো সেটার সঙ্গে আমরা 5 গুণ করলাম, তাহলে হলো 2,800 টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে সেম প্রসেস, 6/15 গুণ 8,400, কাটাকাটি করলাম, করার পরে আমাদের 3,360 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, প্রথম বন্ধু এই টাকা পেল, দ্বিতীয় বন্ধু এটা টাকা, তৃতীয় বন্ধু এই টাকাটা পেল। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো, এবার নাম্বার 7, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না।
কথা হলো যে কোনো জায়গায় যদি টাকা ধার করা হয়, ওই টাকা যদি 2 বছরের মধ্যে জমা দেওয়া হয় তাহলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা আর 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। ক্লিয়ার? তাহলে 3 বন্ধু 6,000, 8,000, 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা চালু করলো। চালু করার পর সমস্ত বিভিন্ন খরচ বাদ দিয়ে তাদের মোট আয় হয়েছে, মানে লাভ হয়েছে 30,400 টাকা। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে, তাহলে তারা যে মূলধন দিয়েছিল, এই যে 6, 8, 5 মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে এই টাকাটার মধ্যে তারা মূলধনের অনুপাতে ভাগ করলো, ভাগ করার পর যে টাকা ভাগে তারা পেল, পাওয়ার পরে মূলধনের অনুপাতে ব্যাংকে ফিরিয়ে দেন। প্রথম ব্যক্তি 6,000, দ্বিতীয় ব্যক্তি 8,000 আর তৃতীয় ব্যক্তি 5,000 টাকা ব্যাংকে দিয়ে দেন। এখন কার হাতে, মানে মাইনাস হয়ে যাবে, এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকা থাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। মানে দেখো এখানে বোঝাতে চাচ্ছে প্রশ্নটা, সাপোজ মনে করো 3 বন্ধু রাম, শ্যাম, যদু 3 বন্ধু টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে 6,000, 8,000, 5,000 টাকা। ভালো করে বুঝো কিন্তু, ক্লিয়ার? ধার নিয়েছে, ধার নেওয়ার পর ব্যবসা চালু করলো, করার পরে তাদের লাভ হলো 30,400 টাকা। এই 30,400 টাকা যে লাভ হলো 3 বন্ধু ভাগ করে নিবে। তাহলে 30,400 টাকা মূলধনের অনুপাত, মানে এই যে টাকা দিয়েছিল 6,000, 8,000, 5,000, এই মূলধনের অনুপাতে তারা ভাগ করবে। ভাগ করার ফলে 30,400 টাকা 3 জনের মধ্যে ডিভাইড করে কিছু সংখ্যক টাকা পাবে। আচ্ছা, এই যে টাকা পেল, ওই টাকা পাওয়ার পরে তারা যে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল 6,000, 8,000, 5,000, তারা সবাই ব্যাংকে টাকা ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে দেওয়ার পরেও তাদের কাছে কিছু টাকা থেকে যায়। এবার প্রশ্ন হলো প্রথম বন্ধুর কাছে কত টাকা আছে, দ্বিতীয় বন্ধুর কাছে কত টাকা আছে, তৃতীয় বন্ধুর কাছে কত টাকা আছে। এই যে এই টাকার ভাগ করার পরে তাহলে এবার কত টাকা আছে এবং তাদের অনুপাত, মানে 3 জনকার অনুপাত আমাদের বের করতে হবে। ক্লিয়ার প্রশ্নটা? আচ্ছা, এবার দেখো তাহলে 3 বন্ধুর সমবায় ব্যাংক থেকে ধার করা মূলধনের অনুপাত। তাহলে 3 বন্ধু যে টাকা ধার করেছিল তাদের মূলধনের অনুপাত 6,000, 8,000 আর 5,000। তাহলে অনুপাত 3টা করে শূন্য আমরা কি করলাম, কাটাকাটি করলাম। তাহলে 6, 8, 5 হলো। এবার দেখো এই টাকাটা তাদের লাভ হয়েছিল, তাহলে 30,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হলে প্রথম ব্যক্তি পাবে 6 আর এটা সবটাই যোগ, 6 অনুপাতে যোগফল গুণ যে টাকাটা হলো সেটা। তাহলে লিখলাম 6 লিখলাম, আর এটা সবটাই যোগ করা হয় 19 দিয়ে 30,400কে কাটাকাটি করলে হয় 1600। ক্লিয়ার? 6 সলং 96, 1600 সঙ্গে 6 গুণ করলে 96, মানে 9,600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পেল আগের মতোই, তাহলে কত হবে 8, দ্বিতীয় বন্ধুর এই যে দ্বিতীয় বন্ধু মানে মাঝখানেরটা 8/19 গুণ 30,400, এটা আমরা কাটাকাটি করলাম 12,800 টাকা। আবার তৃতীয় বন্ধু পাবে 5/19 গুণ 30,400, কাটাকাটি করলাম, করার পরে 5 দিয়ে গুণ করে আমাদের হলো 8,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রথম বন্ধু টাকা ধার করেছিল 6,000 টাকা, এই যে সমবায় ব্যাংক থেকে, এই যে 6,000, দ্বিতীয় বন্ধু 8,000, তৃতীয় বন্ধু 5,000 টাকা ধার করেছিল। যে টাকাটা ধার করেছে তারা ব্যাংকে দিয়ে দিল, তারা প্রথম বন্ধুর কাছে থাকবে। তার প্রথম বন্ধু পেল এখানে 9,600 টাকা, আর ব্যাংক থেকে ধার করেছিল 6,000 টাকা, তাহলে দিয়ে দিল, মানে বিয়োগ হবে, মানে তার কাছে পড়ে থাকলো 3,600 টাকা। ভালো করে বুঝো। দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে, একইভাবে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ যদি করি তাহলে কত টাকা ধার নিয়েছিল 12,800 টাকা, তাহলে 12,800 লিখলাম মাইনাস, আর এখানে পেল কত 8,000 টাকা, তাহলে বিয়োগ করব, তাহলে 4,800 টাকা তার কাছে থাকবে। এবার দেখো তৃতীয় বন্ধু, তাহলে তৃতীয় বন্ধুর কাছে থাকবে, তৃতীয় বন্ধু টাকা নিয়েছিল 5,000 আর এখানে পেল 8,000 টাকা, তাহলে তার কাছে কত পড়ে থাকলো, তাহলে আমরা 8,000-এর মধ্যে 5,000 বিয়োগ করলে হবে 3,000 টাকা। এবং তাদের হাতে টাকা থাকার অনুপাত, তার প্রথম বন্ধুর কাছে যে টাকা থাকলো 3600, 4800, 3,000,
এটা সবটাই লিখলাম অনুপাত সহকারে, তাহলে দুইটা শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটলাম, তাহলে 6 6 36, তারপর 6 8 48 আর 5 6 30। তাহলে তাদের হাতে টাকা থাকার অনুপাত হলো 6:8:5 হয়ে গেল উত্তর। তাহলে এটা আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে শুনো, বুঝতে পারবে। 3 বন্ধু যথাক্রমে 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মানে 1,20,000। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। মানে আগের মতোই ব্যবসা, মানে 3 বন্ধু এই টাকাটা দিয়ে তারা কি করে একটা বাস গাড়ি কেনেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2 জন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 5-এর 2 অংশ মানে 5 ভাগের 2 ভাগ কাজের অংশ 3:2 অনুপাতে ভাগ করবেন, মানে তারা কাজে পরিশ্রমের অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। আর যেটা বাকি পড়ে থাকবে মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। ক্লিয়ার? দেখো প্রশ্নটা ভালো করে শোনো, যে 3 জন বন্ধু 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা দিয়ে একটা ব্যবসা চালু করে, একটা বাস গাড়ি কিনে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে একজন গাড়িটা চালাবে আর 2 জন কন্ট্রাক্টরের কাজ করবে। আচ্ছা, এবং যেহেতু 3 জন 3 ডিপার্টমেন্টে কাজ করছে ওই জন্য কাজ করার অনুপাত তারা কি 3:2 অনুপাতে ভাগ করবে। ক্লিয়ার? আচ্ছা, বাকি যে টাকাটা পড়ে থাকবে তারা মূলধন, এই যে টাকা দিয়েছিল তা মূলধনের অনুপাতে ভাগ করবে। সে কোনো এক মাসে তাদের লাভ হয় 29,260 টাকা, তবে বলা হলো কে কত টাকা পাবেন নির্ণয় করি। ক্লিয়ার? অঙ্ক কিন্তু তোমাদের এগুলো বড়, ভিডিওটা বড় হবে কিন্তু ভালো করে দেখো, বুঝতে পারবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করলাম 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো 4টা শূন্য, 1 2 3 4, এখানে 4টা, এখানে 4টা করে শূন্য কাটলাম। সেক্ষেত্রে আমাদের থাকবে 12, 15 আর 11। এবার অনুপাতে যোগফল মানে কি করব, সবটাই যোগ। এবার বলেছি কি মোট আয়ের 5-এর 2, তা আমরা জানি যে মোট আয় হয়েছিল 29,260। তাহলে 29,260 লিখলাম, এর 5 ভাগে 2 ভাগ, উপরে 2 নিচে 5। তাহলে কি 5 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 29 আছে, 5 5 25, 4 থাকলো 42, 50 হলো 40, 50 হলো 40, 8, তাহলে 2 5 5 25, 5 2 10, মোটামুটি 4,862 এইরকম এক কাটাকাটি করে একটা হবে। ওর সঙ্গে আমরা হলো 2 গুণ করব, 2 গুণ করে 11,704। তোমরা রাফে কাটাকাটি এখানে করে নাও, 11,704 টাকা হবে। তারা কি করলো এবার, যে 11,704 টাকা, এই যে 5 ভাগে 2 ভাগ মানে 11,704, এই টাকাটা তারা বলে দিয়েছে প্রশ্নে যে 3:2 অনুপাতে ভাগ করবেন। তাহলে এটা অনুপাতে যোগফল, তার প্রথম বন্ধু পাবে, এই প্রথম বন্ধু 3, অনুপাতে যোগফল নিচে, আর যে টাকাটা বের হলো 11,704 টাকা। তাহলে 3 নিচেরটা যোগ করলাম গুণ 11,704। যদি এটা কাটাকাটি করে 7 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, ভাগ করি, যেটা হবে তার সঙ্গে 3 গুণ করলে হবে 5,016 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 7 দিয়ে আগের মতো 11,704কে কাটাকাটি করে, যেটা হবে 2 গুণ করলে 3,340 টাকা। তৃতীয় বন্ধু পাবে 3,344 টাকা। আচ্ছা, এবার এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করলো, টোটাল লাভ হয়েছিল 29,260। তাহলে কত পড়ে থাকে, তাহলে মোট টাকাটার সঙ্গে আমরা 11,704 টাকা বিয়োগ করব। বিয়োগ করার পরে 17,556 টাকা। এই টাকাটা তারা আবার মূলধনের অনুপাতে ভাগ করে। তার আমরা জানি প্রথমে যে আমাদের মূলধনের অনুপাত বেরিয়েছিল এটা, মানে এই অনুপাতে ওই টাকাটা ভাগ করবে।
তাহলে দেখো প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু পাবে 12 বাই অনুপাতে যোগফল গুণ যেটা পড়ে থাকলো 17,556 টাকা। তাহলে কি 12 বাই ওইটা সবটাই যোগ করলে হয় 38, 38 দিয়ে এটাকে কাটাকাটি করলে ভাগ করলে যেটা হবে তার সঙ্গে যদি 12 গুণ করি তাহলে হবে 5,544 টাকা। আবার দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে 15 বাই 38 গুণ দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে মাঝখানেরটা হবে 38 অনুপাতে বেরিয়েছিল আমাদের, তাহলে এটাকে এটা কাটাকাটি করলে 6,930 টাকা। তৃতীয় বন্ধু পাবে 5,082 টাকা। আবার দেখো এবার তাহলে প্রথম বন্ধু মোট পাবেন, আচ্ছা প্রথম বন্ধু এটা পেল আর একবার পেয়েছিল প্রথম বন্ধু, এই যে দেখো একবার পেয়েছিল 5,016, তাহলে দুইবার টাকা পেল, তাহলে মোট পাবে মানে দুটাই যোগ, একইভাবে দ্বিতীয় বন্ধুরও হবে, তাহলে যোগ করে আমাদের হলো 10,560 টাকা। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে একইভাবে দ্বিতীয়বার পেল হলো কত, এই টাকাটা দ্বিতীয়বার পেয়েছে এই যে 6,930, আর প্রথমবার পেয়েছিল এই যে 3,344, তাহলে মোট পেল যোগ করব 10,274, তৃতীয় বন্ধু পাবে 8,426 টাকা। ক্লিয়ার? তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধু এই পরিমাণে টাকা পেল। তাহলে এটা আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ক্লিয়ার? বছরের প্রথমে প্রদীপ বাবু আমিনা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু তোমরা স্টার্ট দিয়ে নাও তোমাদের বইতে। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 বছর পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। ক্লিয়ার? ভালো করে বুঝো। আচ্ছা, প্রদীপ বাবু আর আমিনা বিবি, প্রদীপ বাবু 24,000 টাকা, আমিনা বিবি 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা চালু করলো। করার 4 মাস খাটলো, খাটার পরে 5 মাস খাটলো। 5 মাস পরে প্রদীপ বাবু যে প্রথমে 24,000 টাকা দিয়েছিল, সে প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন হিসাবে ব্যবসায় দেয়। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। আচ্ছা দেখো, তাহলে প্রদীপ বাবুর মূলধন 24,000 টাকা দিল, এটা 5 মাস খাটলো, তারপরে দিল কত, 4,000 টাকা, মানে 24 আর 4 কত, 24 আর 4 28,000 টাকা। ক্লিয়ার? এই 28,000 টাকা তার কত মাস খাটলো, 7 মাস। প্রথমে 12 মাস 1 বছর আমরা জানি, তো 5 মাস তো প্রথম কেটে নিয়েছিল, তাহলে 12 মধ্যে 5 বিয়োগ করলে 7 মাস খাটলো 28,000 টাকা, আর 5 মাস খাটলো তার 24,000 টাকা। তাহলে দেখো আমরা এখানে করেছি, সুতরাং 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন, তাহলে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন, তার 24,000 টাকা, তার 5 মাস খেটেছিল, 5 দিয়ে গুণ করলাম, তারপরে যে 28,000 টাকা হলো, 24,000 আর 4,000 যোগ করে 28,000 টাকা হলো, সেটা তার 7 মাস খাটলো বলে আমরা 7 দিয়ে গুণ করলাম। তাহলে 24-এর সঙ্গে 5 গুণ করলে 120, 3টা 0, 28-এর সঙ্গে 7 গুণ করলাম 196, 3টা 0 টাকা। সবটাই আমরা যোগ করলাম, তাহলে 3 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3,16,000 টাকা প্রদীপ বাবুর মূলধন হলো। ক্লিয়ার? একইভাবে আমিনা বিবি 30,000 টাকা দিয়েছে, আর তার কোনো ঝামেলা ছিল না, 30,000 টাকাই নিট, তাহলে 30,000 টাকা তার 12 মাস খেটেছে, তাহলে 12 দিয়ে গুণ, তাহলে 12 দিয়ে গুণ করলে 3,60,000 টাকা। তাহলে প্রদীপ বাবুর হলো 3,16,000 টাকা, আমিনা বিবির হলো 3,60,000 টাকা। এবার প্রদীপ বাবু আর আমিনা বিবির মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত সহকারে আমরা লিখলাম। তাহলে দেখো এদিকে 3টা 0, এদিকে 3টা 0 কেটে গেল, তাহলে 316 অনুপাত 360। এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 79 অনুপাত 90। ক্লিয়ার? কত দাঁড়াচ্ছে? 79 অনুপাত 90। এটা অনুপাতের যোগকর্ম দুটো যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রদীপ বাবু আমিনা বিবির মূলধনের হিসাবে তাদের আনুপাতিক ভাগাহার, তার প্রথম প্রদীপ বাবু কত হবে, প্রদীপ বাবু হবে এই যে 79 বাই এই দুটো যোগ করে হয় 169, আর আমিনা বিবি 90, এই যে দেখো 90 আর 169। এটা একটু আলাদাভাবে করেছি, এর আগে যেমন
করেছিলাম সরাসরি কাটাকাটি করার ক্ষেত্রে, এই যে এইভাবে এই লাইনটা আর কিন্তু এর আগেরটাতে করিনি, কিন্তু কিছু না এই রকমের সেম। তাহলে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে প্রদীপ বাবু পাবেন। তাহলে প্রদীপ বাবু কত পাবে, যে 79/169 গুণ যে টাকাটা তাদের লাভ হয়েছে 27,716 টাকা। তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করে যেটা হবে, তার সঙ্গে যদি আমরা 79 গুণ করি 12,956 টাকা। এবং আমিনা বিবি পাবেন 90, এই যে দেখো 90/169 গুণ 27,716 টাকা। তাহলে এটার ক্ষেত্রেও যদি আমরা কাটাকাটি করি, তার সঙ্গে 90 গুণ করে আমাদের দাঁড়াচ্ছে 14,760 টাকা। ক্লিয়ার? তাহলে 9 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। দেখো এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। নিয়ামত চাচা ও কবরী দিদি যথাক্রমে 30,000 টাকা, 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। তার দুই ব্যক্তি, নিয়ামত চাচা আর কবরী দিদি। নিয়ামত চাচা দিয়েছে 30,000 টাকা, কবরী দিদি দিয়েছে 50,000 টাকা, দিয়ে একটা ব্যবসা চালু করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা দিলেন। তাহলে নিয়ামত চাচা প্রথমে দিয়েছিল 30,000 টাকা, 30,000 টাকা তার 6 মাস খাটলো, খাটার পরে আরও 40,000 মানে 70,000 টোটাল হলো, সেটা তার 6 মাস খাটলো। প্রথমে 30,000 6 মাস, আর 70,000 টাকা 8 মাস খাটলো, তাই না? 6 মাস, 6 যেহেতু 12 হয়, 40,000 টাকা লগ্নি করলেন। কিন্তু কবরী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে কবরী দিদি 50,000 দিয়েছিল, 10,000 তুলে নিল, মানে তার থাকে 40,000। 50,000 টাকা কাটলো 6 মাস, যেহেতু 6 মাস পরে কাজটা হয়েছে, 50,000 50 × 6 আর 10,000 তুলে নিল, তাহলে কত 40,000, 40 × 6 হবে, 40,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। ক্লিয়ার? এটা প্রশ্ন করেছে। তাহলে দেখো এবার নিয়ামত চাচা মূলধন 30,000 টাকা 6 মাস খাটলো, আর 6 মাস পরে যেহেতু সে আবার 40,000 টাকা দিল, তাহলে 30 আর 40 যোগ করব, যোগ করে যেটা হবে সেটা আবার 6 মাস খাটলো, যেহেতু 12 মাসে 1 বছর আমরা জানি। তাহলে দেখো এই যে দেখো যোগ করেছি, এই দুটা যোগ করে 70,000 টাকা। তাহলে এটা কত 6 মাস খাটলো। তাহলে সুতরাং 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন, মূলধন মানে কি হবে, 1 মাস হিসাবে প্রথমটার সঙ্গে আমরা এই যে 30,000-এর সঙ্গে 6 গুণ করলাম, প্লাস 70,000-এর সঙ্গে 6 গুণ করলাম। তাহলে এটার সঙ্গে 6 গুণ 3 × 6 = 18, আর এটা 6 × 7 = 42, সবটাই যোগ করলাম। তাহলে 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 6 লাখ টাকা হলো। এটা আমাদের নিয়ামত চাচার মূলধন আসলো। আচ্ছা, এবার দেখো কবরী দিদির মূলধন। কবরী দিদির মূলধন কত ছিল, একক, দশক, শতক, হাজার, 50,000 টাকা ছিল, সেটা তার 6 মাস খাটলো। 6 মাস খাটার পরে সে 50,000-এর মধ্যে 10,000 টাকা তুলে নিল। তাহলে কত থাকবে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা তার 6 মাস খাটলো। ক্লিয়ার? তাহলে প্রথমেই যে তার 50,000 টাকা 6 মাস খাটলো 6 দিয়ে গুণ, প্লাস 40,000 টাকা 6 মাস খাটলো 6 দিয়ে গুণ। তাহলে এটাকে গুণ করলে আমাদের 30,000 টাকা বের হচ্ছে। তাহলে দেখো প্রথমে 6 দিয়ে গুণ 50,000, তারপর তার 40,000 থাকলো, যেহেতু 10,000 তুলে নিল, 6 দিয়ে গুণ। তাহলে এটাকে গুণ করলে 5 × 6 = 30, মানে 3 লাখ, আর এখানে হলো কি 24, মানে 2,40,000। দুটাই যদি যোগ করি 5,40,000 টাকা। তাহলে দেখো কবরী দিদির মূলধন হলো এটা, আর এর আগে আমরা বের করেছিলাম নিয়ামত চাচার মূলধন এই যে 6 লাখ। তাহলে মূলধনের অনুপাত, তাহলে কি করব, আমরা অনুপাত সহকারে লিখলাম। লেখার পরে দেখো এদিকে আমরা 4টা শূন্য, এদিকে 4টা শূন্য কাটলাম, তাহলে 60, আর এখানে কত 54। তাহলে এটাকে যদি কাটাকাটি করে 6 দিয়ে 6.60, 6 নং 54, মানে 10:9। তাহলে দেখো নিয়ামত চাচা কবরী দিদির মূলধনের আনুপাতিক ভাগাহার, তাহলে 10 বাই এই দুটো যোগ 19 হবে, 10/19। আচ্ছা, কবরী দিদির 9 লিখবো, 9/19। ক্লিয়ার? আচ্ছা, এবার বছরের শেষে 19,000 টাকা লাভ হলো। তাহলে নিয়ামত চাচা পাবেন 10/19 গুণ 19,000 টাকা। তাহলে 19 দিয়ে এটাকে কাটলে 19 × 19 মানে 1,000, একের সঙ্গে 10 গুণ করলে 10,000 টাকা। আচ্ছা, কবরী দিদি পাবেন 10/19 গুণ 19,000 টাকা, কাটাকাটি করলে 9,000 টাকা। তাহলে নিয়ামত চাচা পেল 10,000, আর কবরী দিদি পেল 9,000 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করলাম।
এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা, শ্রীকান্ত আর সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। ক্লিয়ার? বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো প্রশ্নটা ভালো করে বুঝো। দুই বন্ধু, নাম হলো শ্রীকান্ত আর সৈফুদ্দিন। আচ্ছা, শ্রীকান্ত 2,40,000, সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়ে একটি বাস ক্রয় করেন। ক্লিয়ার? ক্রয় করে 4 মাস চালানোর পরে তাদের একটা বন্ধু ছিল, নাম হলো পিটার। সে তখন কি করলো, 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগদান করলো। যখন 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগদান করলো, তখন শ্রীকান্ত আর সৈফুদ্দিন যে টাকা দিয়ে ব্যবসা প্রথমে চালু করেছিল, এই টাকা দিয়ে তারা মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিল, ওই 81,000 টাকার মধ্যে থেকে কিন্তু। আর বছরের শেষে তাদের লাভ হলো 39,150 টাকা। বলেছে এই যে টাকাটা লাভ হলো, তাহলে কে কত লভ্যাংশ পাবে। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের প্রশ্ন করেছে। তাহলে দেখো এবার শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। তাহলে শ্রীকান্ত কত, 2,40,000, আর সৈফুদ্দিন কত, 3 লাখ। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 4টা শূন্য এদিকে 4টা শূন্য কেটে গেল, তাহলে 24, এদিকে কত, 30। 6 দিয়ে যদি কাটাকাটি করি, 4 6 24, 5 6 30, তাহলে 4:5। ক্লিয়ার? 4:5। তাহলে হলো 81,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে, তাহলে 81,000 টাকা তারা কি অনুপাতে ভাগ করলো, মূলধনের অনুপাতে ভাগ করলে শ্রীকান্ত পাবে। শ্রীকান্ত কত, 4 লিখলাম, অনুপাতে যোগফল 9। তাদের কোন টাকার মধ্যে ভাগ করেছিল, 81,000, তাদের বন্ধু যে পিটার টাকাটা দিয়েছিল, ওই জন্য গুণ 81,000 টাকা। তার 9 দিয়ে 81 কাটাকাটি করে 9 নং 81, মানে 9 উপরে 3টা 0, 4 গুণ করলাম, 4 নং 36,000 টাকা। আচ্ছা, সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিনও কত, 5/9 গুণ 81,000। তার 9 দিয়ে 81কে যদি আমরা কাটাকাটি করি, তার 9 নং 81, 9 মানে 9,000, আর 9-এর সঙ্গে 5 গুণ, 5 9 45,000 টাকা। তাহলে শ্রীকান্তের 2,40,000 টাকা 4 মাস এই টাকাটা তাহলে আমরা কি করবো, বিয়োগ করবো। তাহলে 20,400 টাকা 8 মাস খেটেছে। তাহলে দেখো এখান থেকে লক্ষ্য করো যে শ্রীকান্ত টাকা কত ছিল, প্রথমে 2,40,000 টাকা 4 মাস খাটলো, যেহেতু 4 মাস পরে পিটার যুক্ত হয়েছিল। আচ্ছা, এবার এই টাকাটা তুলে নিল, নেওয়ার পরে এই টাকাটা ছিল, তার মধ্যে 36,000 টাকা তুলে নিল, তাহলে কত থাকলো, তাহলে থাকলো তার 20,000, এটা থাকলো, এটা তার কত, 8 মাস খেটেছে। তাহলে শ্রীকান্তের 1 মাস হিসাবে মূলধন, প্রথমে যে এটা 24, এটা 2,40,000, 4 মাস খাটলো, 4 দিয়ে গুণ। আচ্ছা, এবার পিটার থেকে যে টাকাটা তুলে নিয়েছিল, সেটা 4 মাস পরে তুলে নেওয়ার পর এই টাকাটা থাকলো, তাহলে এটা কয় মাস খাটলো, 8 মাস, ওই জন্য 8 দিয়ে গুণ। তাহলে প্রথমে এটাকে যদি গুণ করি, 4 24 96, 4টা 0 প্লাস। আচ্ছা, এটার সঙ্গে যদি 8 গুণ করি, তাহলে এটা হয়, সবটাই যদি যোগ করি, তাহলে 25 92 3টা 0 টাকা হবে। এটা হবে শ্রীকান্তের 1 মাস অনুযায়ী মূলধন। এবার সৈফুদ্দিনের ক্ষেত্রেও যে এই যে 3 লাখ টাকা 4 মাস খাটলো, তারপরে কি পিটার ঢোকার সময় মূলধনের উপর তুলে নিল, সেক্ষেত্রে 45,000 টাকা, যেটা পড়ে থাকলো সেটা 8 মাস খাটলো, সেটা হলো কত, 8 মাস খেটেছে, তাই না? তাহলে সৈফুদ্দিনের 1 মাস হিসাবে মূলধন, তাহলে সৈফুদ্দিনের 1 মাস হিসেবে মূলধন যদি করি, তাহলে প্রথমে 3 লাখ 4 মাস খাটলো, 4 দিয়ে গুণ করলাম, তারপরে এটা টাকাটা 8 মাস খাটলো, 8 দিয়ে গুণ করলাম, সবটাই যোগ করলাম, 3 24 4টা 0 টাকা। আচ্ছা, এবার পিটারে 81,000 টাকা 4 মাস পরে, মানে কত, 8 মাস কেটেছে, 8 দিয়ে গুণ করার পরে আমাদের এই টাকাটা হলো। তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত করার পর কাটাকাটি করে 4 5 1 অনুপাত হল, অনুপাতের যোগফল মানে 3টায় যোগ করব। এবার বছরের শেষে তাদের লাভ হয় 39,150 টাকা। তাহলে শ্রীকান্ত পাবে 4 বাই অনুপাতের যোগফল গুণ এই যে 39,150, তাহলে 4/10 গুণ
এটা যোগ করলে কত হবে 10 হবে গুণ এটা লিখলাম। তাহলে এই শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 3915 থাকলো, 4 গুণ করলে 15,660 টাকা। একইভাবে সৈফুদ্দিন পাবে কত 19,575 টাকা। পিটার পাবে 3,915 টাকা। তাহলে এটা আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটা যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও কয়েক মাস পরে, কত মাস পরে কিন্তু আমাদের জানা নেই, কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা নিয়োজিত করেন? তাহলে দেখো এই প্রশ্নটাতে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তোমরা, যে প্রথম বন্ধু অরুণ অজয় 24,000 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, কয়েক মাস পরে অরুণ 12,000 টাকা আরও দেয়। এবার বছরের শেষে তাদের লাভ হয় 14,030 টাকা। বলেছে অরুণ 7,100 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত পেল? 7,100 টাকা লভ্যাংশ পেল। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তো ধরি অরুণ x মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। আমরা সাপোজ ধরলাম অরুণ x মাস পরে ব্যবসায় টাকা নিয়োজিত করেছিলেন। তাহলে দেখো অরুণের এই টাকাটা প্রথম যে 24,000 টাকা দিয়েছিল এটা তাহলে x মাস খাটলো, তাই না? আচ্ছা, তারপরে যদি 12,000 টাকা দিল তাহলে 24,000-এর সঙ্গে 12,000 কি হবে? যোগ হয়ে যাবে। সেটা কত মাস খাটলো? 12 মাসের মধ্যে x বিয়োগ করে যেটা থাকবে সেটা খাটলো। আমরা প্রশ্ন থেকে বুঝতে পারছি। তাহলে দেখো এই দুটা যোগ করে কত হবে? 36,000 টাকা। প্রথমে যেহেতু 24,000 দিয়েছিল আর তারপরে 12,000 দিল, মানে 36,000 টাকা। এটা কত মাস খাটলো? 12 মাইনাস x মাস। ক্লিয়ার? তাহলে কি বছরের শেষে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে অরুণের প্রয়োজন। তাহলে অরুণের টাকার এবার আমরা মূলধন করব। তাহলে অরুণের 24,000 টাকা x মাস খাটলো, x দিয়ে গুণ, প্লাস 36,000 টাকা 12 মাইনাস x মাস খাটলো। ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গা থেকে আমরা 12 কমন নিই, 12,000 কমন নিলাম। তাহলে 12 দুগুণে 24 মানে 2x প্লাস 3 12 36 3 আর 12 মাইনাস x টাকা। তাহলে 12,000 লিখলাম। আচ্ছা 2x প্লাস 3 12 36, 3-এর সঙ্গে x গুণ করলাম 3x টাকা, মানে এটা সবটাই ক্যালকুলেশন করে আমার দাঁড়ালো 12,036 মাইনাস x টাকা। অজয়ের 3,000 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়েছে সেই লাভ 1 মাসে পেতে হলে অরুণের মূলধন, তার ওর কোনো ঝামেলা ছিল না, সরাসরি 12 দিয়ে গুণ, 30,000 টাকার সঙ্গে 12 গুণ, এত টাকা হলো। তাহলে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সহকার অরুণের তো এই টাকাটা বেরিয়েছিল মূলধন, আর অজয়ের বের হলো এটা টাকা। তাহলে আমরা অনুপাত সহকারে লিখলাম। দেখো অনুপাত সহকারে লিখেছি। লেখার পরে কাটাকাটি করার পর আমাদের এটা দেয় 36 মাইনাস x অনুপাত 30। তারা বছরের শেষে 14,030 টাকা লাভ হলে অরুণের লভ্যাংশ কত হবে? 36 মাইনাস x অনুপাতের যোগফল, এই যে যোগফল লিখলাম, গুণ কত টাকা লাভ হয়েছিল? 14,030 গুণ 14,030 টাকা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 36 মাইনাস 1 আর 30 আর 36 66 মাইনাস 1 গুণ 14,030 টাকা। তাহলে আমরা এটা কার লাভ হলো? অরুণের লাভ হলো। আর অরুণের লাভ পেয়েছে এদিকে সে কত টাকা? 7,130 টাকা। তাহলে শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 7,130। তাহলে আমরা শর্তানুসারে লিখলাম অরুণের যে লাভ হয়েছিল সমান সমান 7,130। ক্লিয়ার? তাহলে 36x বাই 66 মাইনাস x সমান সমান 7,130 আর 14,030 নিচে হলো। তাহলে 66 মাইনাস x, 36 মাইনাস x আর 66 মাইনাস x সমান সমান, আচ্ছা 7,130 14,030, এটাকে যদি আমরা কাটাকাটি করি 31/100। তাহলে দেখো এবার কোনাকুনি আমরা গুণ করছি। তাহলে 31-এর সঙ্গে 36 মাইনাস x যদি গুণ করি তাহলে 2,046 মাইনাস 31 সমান সমান 61-এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এই লাইনটা হবে। তোমরা যদি গুণ করো বজ্রগুণ, মানে 61-এর সঙ্গে কোনাকুনি এটাকে গুণ আর 31-এর সঙ্গে নিচেরটাকে গুণ করার পরে এই লাইনটা হলো। তাহলে দেখো এখানে মাইনাস 61x এটা সমান সমান এইদিকে আসলে কি হয়? প্লাস প্লাস
61x, কিছু নেই মানে সামনে প্লাস আছে, আর মাইনাস 31x সমান সমান কত 2196 মাইনাস 2046। তাহলে দেখো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 30x সমান সমান এই দুটাকে বিয়োগ করি 150। তাহলে x ইকুয়াল টু 150 নিচে 30, কাটাকাটি করলাম কত হলো 5। তাহলে অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা নিয়োজিত করেছিলেন বা ব্যবসায় টাকা দিয়েছিলেন। তাহলে উত্তর আমাদের হয়ে গেল 5 মাস। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10-এর 6 নাম্বার থেকে 12 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এর পরের অঙ্ক তোমরা পার্ট 3 পার্ট 4 এরকম এর পরের অঙ্ক তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটা